ভাবি, কাল বাজার গেলে একটু তাল এনো না ভালো দেখে বাজার থেকে। কালকে রাখি না, তালের বড়া বানাতে। বাজার থেকে তোমরা তাল কেনার সময় খেয়াল করবে যেন তালটা বেশিরভাগটাই কালো কুচকুচে হয়। লালচে হলে কিন্তু অনেক সময় তিতকুটে হওয়ার ভয় থাকে। আর তালের এই খোলসটা ছাড়ানো খুবই সহজ। এটা যেরকম পরপরভাবে আছে খোলাগুলো, সেরকমভাবে এক এক করে লেয়ার থেকে তোমাদেরকে ছাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি যেরকমভাবে ভিডিওতে ছাড়াচ্ছি, ঠিক সেরকমভাবে এক এক করে এই খোলসগুলোকে ছাড়িয়ে নিতে হবে। পুরো খোলসটা ছাড়িয়ে নেওয়ার পর তোমাদেরকে এই যে ওপরের পাতলা চামড়াগুলো রয়েছে, এগুলোকে হালকা টেনে টেনে ছিঁড়ে নেবে, তাহলেই দেখবে উঠে চলে আসছে। আমি এটা খুব পাকা দেখে একটা তাল কিনেছিলাম, তাই এটা ছাড়াতে আমার খুব বেশি অসুবিধে হয়নি। যদি হ্যাঁ একটু কাঁচা হয়, কম পাকা, তাহলে কিন্তু তোমাদেরকে একটু জোর প্রয়োগ করতে হতে পারে। দেখো আমি যেভাবে ওপর থেকে হলুদ অংশগুলোকে টেনে টেনে খোসাগুলোকে ছাড়াচ্ছি, ওরকমভাবে টেনে টেনে ছাড়িয়ে নেবে। তালের খোসাটা ছাড়ানোর পর আমি আটি তিনটেকে এইভাবে আলাদা করে নিয়েছিলাম একটা বাটির মধ্যে। যদি তোমরা দেখো তোমাদের তালটা একটু কম পাকা, তাহলে আমি বলবো সেটাকে পাল্প বের করার আগে একটু জলে ভিজিয়ে রেখো, তাহলে পাল্পটা বের করতে সুবিধা হয়, কারণ এই আটিগুলো সেক্ষেত্রে একটু নরম হয়ে যায়। আমি যেটা এনেছিলাম আগেই বললাম সেটা বেশ পাকা ছিল, তাই সেটাকে কিন্তু আমি আর জলে ভেজাইনি। আমি ডিরেক্ট ছাঁকনির সাহায্যে ঘষে ঘষে এটার পাল্পটাকে কালেক্ট করে নেব একটা বাটির মধ্যে। কিছুক্ষণ এইভাবে করার পর দেখলাম জিনিসটা খুব একটা কনভিনিয়েন্ট হচ্ছিল না, অসুবিধে হচ্ছিল বেশ উল্টো দিকে। তখন বুঝতে পারলাম যে সোজা দিকে করলে ব্যাপারটা অনেকটা ইজি হবে। তো এইভাবে দেখতে পাচ্ছ উল্টো দিকে তোমাদের পাল্পটা চলে আসবে আর ওপরে রয়ে যাবে আঁশগুলো। এইভাবে আমি সবটা পাল্প তালটার কালেক্ট করে নিয়েছি। এবার তালের বড়ার জন্য ব্যাটারটাতে আমি প্রথমেই তালের পাল্প, ময়দা, সুজি, অনেকটা মৌরি আর চিনি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারো, কিন্তু গোটা চিনিতে টেস্টটা অন্যরকম আসে। আর হ্যাঁ, মৌরিটা কিন্তু অবশ্যই অনেকটা পরিমাণে দেবে, কারণ মৌরিটাই কিন্তু এই তালের বড়াটার টেস্টটাকে সম্পূর্ণ আলাদা করে। অনেকেই তালের বড়ায় নারকেল কোড়াও ব্যবহার করে থাকেন, আমি এখানে কিন্তু নারকেল কোড়া দেব না। আর হ্যাঁ, তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রেও স্বাদের খুব তফাৎ হয় না, তবে ক্রিস্পিনেসটা একটু কম আসবে। জন্মাষ্টমী মানে তালের বড়া তো মাস্ট গোপাল ঠাকুরের জন্য, তাই আমি ভাবলাম আগেই তোমাদের সাথে চটপট রেসিপিটা শেয়ার করে নিই। আমি যেদিন এটা বানিয়েছিলাম সেদিন রাখি ছিল, রাখির উপলক্ষে যখন বানাচ্ছিলাম ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। দেখো ব্যাটারটা তো তৈরি হয়ে গেছে, এদিকে আমাদের তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। সাদা তেল আমি এখানে ব্যবহার করেছি। আর হ্যাঁ, খেয়াল রাখবে তেলটা কিন্তু মিডিয়াম টেম্পারেচার থাকবে, মানে না খুব গরম না খুব ঠান্ডা। নাহলে কি হবে, যখনই তালের বড়াগুলো তেলের মধ্যে ছাড়বে বাইরেটা কিন্তু খুব তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। তাই এই জিনিসগুলো, ছোট ছোট যে টিপসগুলো তোমাদেরকে আমি বলছি, এগুলো একটু মাথায় রেখো, দেখবে খুব সুন্দর তালের বড়া হবে। এখানে কিন্তু তোমরা খেয়াল করবে আমি কয়েকটা বড় আর কয়েকটা ছোট সাইজের তালের বড়া বানাচ্ছি, কারণ বড়গুলো থালায় সাজিয়ে দিতে ভীষণ ভালো লাগে ভোগের মধ্যে। যখন দেখবে এই মিডিয়াম ফ্লেমেই হালকা রঙটা এসে গেছে, একটু লালচে হয়ে গেছে, তখন কিন্তু আরেকটু হাই ফ্লেম করে তোমরা ভালো করে এগুলোকে ভেজে নেবে, তাহলেই দেখবে এগুলো বেশ কড়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর লালচে রঙ এসে গেছে। এবার এগুলোকে ঝটপট তুলে নিই চলো, দিয়ে ওদিকে আমার পুজোটাও সেরে ফেলবো। গোপাল ঠাকুরও তো অপেক্ষা করে আছে না, রাখি পড়বে, তালের বড়া খাবে আমার হাতে বানানো। চলো, তবে তোমাদেরকে আজকে শুধু এই তালের বড়ার রেসিপি শুধু দেখাবো না, আমার ঠাকুর ঘরটাও একটু দেখাবো। দেখতেই পাচ্ছ আসনে নতুন কাপড় পেতে ফেলেছি, গোপাল ঠাকুরকে নতুন জামা পরিয়ে রাখিটাও ঝটপট পরিয়ে ফেলেছিলাম। পুজোটা সারার পর ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। পুজো করতে করতে ভিডিও করলে না মন দিতে ভীষণ অসুবিধা হয় জানো তো। এই দেখো ফুল মিষ্টি সব কিছু দিয়ে ভগবানকে খুব ভক্তি ভরে আজ পুজো করেছি। এই দেখো সেই তালের বড়াগুলো। এরকমই আরও রেসিপি পেতে চাইলে ফলো করতে থাকো দিয়াশাস গ্যালারি। আর তোমাদের রাখি কেমন কাটলো জানিও।